দুনিয়াটাও আপনার কাছে, দুনিয়াটাও আমার কাছে এমন একটা জিনিস, এই দুনিয়াতে এত বড় অট্টালিকা, এত বড় গাড়ি, এত বড় সম্পত্তি করে কি করবেন? একটা বার যখন এই চলতেটা বন্ধ হয়ে যাবে, হাজার কোটি টাকা সম্পত্তি আপনার পরে থাকবে, এই যে অন্ধকার কবরে যখন যাবেন আর জীবনে ফেরার কোনো সম্ভাবনা নাই। এত কোটি কোটি টাকার সম্পদ কোন কাজে আমি আপনি ব্যয় করে গেলাম? কোন কাজে আমি আপনি ব্যয় করে গেলাম? জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় বলে গেছিলেন, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমার ওই কলিজার টুকরা স্ত্রী সর্বপ্রথম মারা যাবে, যে স্ত্রীর হাত বড়। সাহাবায়ে কেরাম তখন জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাত বড় যে স্ত্রী সে আগে মারা যাবে? আমরা বিষয়টা বুঝলাম না। এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন চলে যায় দুনিয়া থেকে, এরপরে সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মারা গেছিলেন জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা। তখন সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো যারা স্ত্রী দুনিয়াতে বেঁচে আছে এদের হাত মাপো আর জয়নব বিনতে জাহাশের হাত মাপো। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রাণপ্রিয় কাছের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলতেছে, এই সাহাবায়ে কেরামের দল, তোমরা কি পাগল হয়ে গেছো? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বাড়ার কথা বলেছিলেন কি জন্য জানো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি মৃত্যুবরণ করার পরে আমার ওই স্ত্রী সর্বপ্রথম মৃত্যুবরণ করবে যার হাত বড় ছিল। এই হাত বড় কথা দ্বারা আমার রাসূল বুঝাইছেন, যার দ্বীনের ব্যাপারে হাত বড় ছিল, দান সদকা করার ব্যাপারে হাত বড় ছিল, মসজিদ মাদ্রাসায় খরচ করার ব্যাপারে, ইতিমের ব্যাপারে, এই যে দুনিয়ার নাজ নিয়ামত থেকে সে মুখ ফিরিয়ে, নিজের বিলাসিতা থেকে মুখ ফিরিয়ে যে দ্বীনের কাজে, যেই টাকা কিয়ামতের দিন কাজে লাগবে, যে সম্পদ কবরে কাজে লাগবে, যেই ধন সম্পদ ব্যয় করলে কবরে কাজে লাগে, আখিরাতের ওই মুসিবতের দুনিয়ায় কাজে লাগে, এই কাজে যে বেশি দান করবে, আমি মারা যাবার পরে আবার সেই স্ত্রী দুনিয়া থেকে আগে মারা যাবে। তখন সাহাবায়ে কেরামরা দেখতেছে হযরত জয়নব বিনতে জাহাশের হাত তো ছোট, কিন্তু দান সদকার দিকে জয়নব বিনতে জাহাশের হাতটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব স্ত্রী থেকে বেশি বড়। আর আমার আপনার রাসূল এটাই বুঝাইছে, দেখতে হাত বড় এটা রাসূল বুঝায়নি। রাসূল বুঝাইছে আমার স্ত্রী জয়নব বিনতে জাহাশ মনের দিক থেকে ছিল বড়, কানের দিক থেকে ছিল বড়। হাদিস শরীফে আছে জয়নব বিনতে জাহাশ দ্বীনের কোন কাজের জন্য, কোন এতিম বাচ্চার জন্য, কোন ছোট বাচ্চার জন্য, কোন মসজিদ মাদ্রাসা জিহাদের ময়দানের কাজের জন্য, আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ কোন কাজের জন্য সে নিজের গহনা পর্যন্ত, তার অলংকার গহনা পর্যন্ত নিজের শরীর থেকে খুলে তারা দ্বীনের রাস্তায় ব্যয় করেছে। বলেন সুবহানাল্লাহ। কেন ব্যয় করেছে? মা তারা জানে এই যে অলংকার আমি দ্বীনের রাস্তায় ব্যয় করতেছি, এইটা আমার লাগবে সর্বোপরি কাজে। এর বাহিরে যেটা আমি আলমারিতে ভরে রাখবো, যেটা আমি আমার শোকেসের মধ্যে ভরে রাখবো, যেটা নিয়ে আমি আমার ছেলে মেয়েকে আনন্দ করে বিলাসিতা করে চলবো, এই সম্পত্তি কোনোদিন আমার কাজে আসবে না। জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা জানে এই সম্পত্তি আমার কাজে আসবে। এই জন্য নবী রাসূলরা, সাহাবায়ে কেরামের স্ত্রীরা দুনিয়ার বুকে এই যে জিহাদের ময়দানে, এই যে কোরআনের ময়দানে, হাদিসের ময়দানে, মসজিদে মাদ্রাসায় এমন ভাবে দান সদকা করেছে, এমন ভাবে টাকা পয়সা দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবাকে, কিছু মাদেরকে রাসূল যখন জিজ্ঞাসা করত, তুমি তো বাড়ি থেকে সব টুকরা করে বেঁধে নিয়ে আসো, মা আমার বলো তুমি বাসায় কি রেখে আসো? তখন মায়েরা উত্তর দিত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাড়িতে আমার কোনো সম্পত্তি আর নাই, তবে বাড়িতে আমি আবার আল্লাহ এবং আল্লাহর রাসূলের দেওয়া আদর্শকে আমি বাসায় রেখে আসছি। এই জন্য দুনিয়ার সব কিছু আপনার রাস্তায়, আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য আমি সবকিছু নিয়ে আসছি। এখন প্রশ্ন হলো, মা ওই রাবিয়া বস্তির মতো মা তো আপনিও, ওই জয়নব বিনতে জাহাশের মতো মা তো আপনিও, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মা তো আপনিও, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মা তো আপনিও। এত কোটি টাকা, এত বড় বড় এত কিছু দুনিয়াতে সুখে শান্তিতে থাকার জন্য কি প্রয়োজন হয় বলেন? কিন্তু পক্ষান্তরে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করে শেষ করে দিই। এই যে নবীর প্রতিষ্ঠান, এই যে দ্বীনি প্রতিষ্ঠান, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা, আমার আপনার রাসূলের ঘোষণা,
এই সমস্ত প্রতিষ্ঠানে, মসজিদে, মাদ্রাসায়, দিনী কোনো কাজে যদি কোনো ব্যক্তি একটা টাকা খরচ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বিশাল জান্নাতের মধ্যে তার জন্য 10টা বাড়ি করে রাখতে বলেন সুবহানাল্লাহ। এমন নিয়ামত থেকে যদি আমি আপনি বঞ্চিত হই, লা আদরি কাল কঠিন কিয়ামতের ময়দানে মালিকের সামনে দাঁড়িয়ে কি জবাব দেবে? আজকে ছেলের মহব্বতে 10টা টাকা খরচ করেন না, ছেলে পরে সুখে থাকবে। আজকে স্বামীর মহব্বতে 10টা টাকা খরচ হয় না, ভবিষ্যতে ছেলে মেয়ে পরে সুখে থাকবে। কিন্তু চিন্তা করে দেখেন, ওই অন্ধকার কবর, ওই ভয়াবহ কিয়ামতের ময়দান, যেদিন ছেলে আপনার মায়ের পরিচয় দিবে না, স্বামী আপনার স্ত্রীর পরিচয় দিবে না, আপনি স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, তখন এসে এই যে নাদের হুসেনে দেওয়া 2-4টা টাকা, এই নাদের হুসেনে দেওয়া 1000 ইটে, এই নাদের হুসেনে দেওয়া 10 বস্তা সিমেন্ট, এই নাদের হুসেন মাদ্রাসার উন্নতি কল্পে এই যে আমরা 10,000 5,000 টাকা, যার সামর্থ্য আছে 500 টাকা, এবার আমি অন্তত বলে যাইতে পারি, এই মায়েরা যদি কলিজার, এই মায়েরা যদি অত্যন্ত দুহাত তুলে এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করে, আল্লাহ তাআলা বলতেছে কোন মা যদি ছেলের জন্য দোয়া করে, আর আমরা তো আপনাদের ছেলের মতো, আপনাদের ছেলেরাও এই প্রতিষ্ঠানে পড়ে, কোন মা যদি, এই সমস্ত মায়েরা যদি আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এ আমার হাবিব, এ আমার জনাব, এ আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ দোস্ত, তুমি দুনিয়ার মানুষদের ঘোষণা দাও, কোন মা যদি কোন ছেলের জন্য দোয়া করে, কোন মা যদি ছেলের ভবিষ্যতের ভালোর জন্য দোয়া করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত এই দোয়া পৌঁছে যায়। আমি রব, আমি মালিক, কোনদিন এই দোয়া ফিরে দিই না।